খুব চেষ্টা করলাম যে অনেক রকমের বট গাছ থাকে, তো আমরা যে স্পিসিসটা আমাদের থেকে হারিয়ে গেছে সেটা আসলে আমরা খুঁজে পাচ্ছি না। তো আপনাদের যারা জিওলজি নিয়ে কাজ করেন আমরা আপনাদেরকেও জানাবো, যদি দেখেন যে কোনো দেশ আপনার জানা মতে আছে, নেপাল বলেছিল আছে, কিন্তু খুঁজে দেখা গেল যে ওটা আসলে আর নাই, শ্রীলঙ্কাতেও নাই। মূল প্রজাতির অন্যান্য উপপ্রজাতি আছে, কিন্তু যেটা আমাদের দেশ থেকে হারিয়ে গেছে ওটা আমরা খুঁজে পাচ্ছি না। সো আমরা যেন হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে এগুলো তো বলেছি, জানি, এখন আমরা আসলে কাজটা শুরু করে দিতে চাই। আমাদের একটা মানসিকতা হচ্ছে যে পরিবেশ রক্ষার দায়িত্বটা পরিবেশ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এদের এটা দায়িত্ব না। এখনও আমার টেবিলে আসে ফাইল যে এই পাহাড়টা এখানে মাঝখান দিয়ে কেটে আমরা একটা রাস্তা করে পাহাড়ে আমরা একটা রিটেইনিং ওয়াল করে দেবো, পাহাড়ে গাছ লাগিয়ে দেবো। আমি বললাম যে নাথিং ডুইং, পাহাড় ধরাই যাবে না, পাহাড় তো আর নেই। গাছ যদি মনে করেন অপরিহার্য জাতীয় প্রয়োজন কটা কাটা যেতে পারে, কারণ আপনি গাছ আবার লাগাতে পারবেন, কিন্তু ঐতিহ্যবাহী স্মারক বৃক্ষ এগুলো কাটা যাবে না। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল, সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। কিন্তু আপনি পাহাড় একবার কেটে ফেললে তো ওটাকে আর ফেরত আনতে পারবেন না। সো ইটস ডেফিনেটলি গোয়িং টু বি এ লং জার্নি। সরকারের মতন কাজ করবে, পরবর্তী সরকারও হয়তো ধারাবাহিকতা রাখবে, কিন্তু আমার আরেকটা বড় আশার জায়গা হচ্ছে আমাদের তরুণেরা, দে লুক অ্যাট থিংস ডিফারেন্টলি। হ্যাঁ, ওরা অনেক বেশি এক্সপোজড হওয়ার কারণে তারা কিন্তু এই সংরক্ষণের কাজে বেশ জোরে সোরেই এগিয়ে এসেছে, এবং তারা যখন নেতৃত্বে আসবে, তারা যখন এই বিষয়গুলো নিয়ে সমাজকে সংগঠিত করবে, তখন আমি মনে করি যে আসল উন্নতিটা, চোখে পড়ার মতন উন্নতিটা সাধিত হবে। তো আশা করি আমাদের তুরাগ নদী পুনরুদ্ধার, ঢাকার 4টা নদী পুনরুদ্ধার, প্রত্যেকটা বিভাগে একটা করে নদী পুনরুদ্ধার, চুনতি বন, সোনাদিয়া বন, শালবন, এই 3টা পুনরুদ্ধারের যে কাজটা আমরা হাতে নিয়েছি, সেগুলো যদি আমরা করতে পারি, দেশের জীববৈচিত্র্যের সমৃদ্ধির পথে আমরা অনেকটুকু এগিয়ে যাব।